গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। বর্তমানে ভারতের লোকসভায় সিট রয়েছে 543, আর এটা বেড়ে 850 হওয়ার চান্স রয়েছে। লোকসভাতে সরকার বিল নিয়ে আসতে চায় যাতে করে 850 টোটাল লোকসভার সিট হয়। আর টোটাল স্টেটগুলোতে 28টা স্টেটে হবে বোধহয়, মোস্ট প্রবলি 820-র আশেপাশে, আর বাকিগুলো ইউনিয়ন টেরিটরিজের কাছে চলে যাবে। হিসেব বলছে বর্তমানে উত্তরপ্রদেশে রয়েছে 80টা সিট, এই 80টা সিট বেড়ে হবে 140। বিহারে সিট রয়েছে 40টা, এটা বেড়ে হবে 73টা সিট। রাজস্থানে রয়েছে 25টা সিট, এটা বেড়ে হবে 48টা সিট। মধ্যপ্রদেশে রয়েছে 29টা সিট, এটা বেড়ে হবে 51টা সিট। মহারাষ্ট্রতে 48টা সিট রয়েছে, এটা বেড়ে হবে 79টা সিট। তামিলনাড়ুতে 39টা সিট রয়েছে, সেটা বেড়ে হবে 51টা সিট। কেরলে রয়েছে 20টা সিট, এটা বেড়ে হবে 23টা। অন্ধ্রপ্রদেশে রয়েছে 42টা সিট, এটা বেড়ে হবে 59টা। উড়িষ্যাতে 21টা সিট রয়েছে, এটা বেড়ে হবে 29টা। ওয়েস্ট বেঙ্গলে 42টা সিট রয়েছে, এটা বেড়ে হবে 64টা। আসামে বোধহয় 14টা সিট বেড়ে 21টা হয়ে যাবে। এবার কথা হলো ওই যে হিন্দিবহুল রাজ্যগুলো, যে রাজ্যগুলোতে জনসংখ্যার হার বেশি, এই রাজ্যগুলোতে সিট বাড়বে। সিটগুলো হবে জনসংখ্যার ভিত্তিতে, তাও আবার 2011 সেন্সাসের ভিত্তিতে। আর এই যে তামিলনাড়ু বা কেরালা বা অন্ধ্রপ্রদেশের রাজ্যগুলো যারা জন্ম নিয়ন্ত্রণ এতদিন ধরে করে আসছে, এরা কিন্তু সিট কম পাচ্ছে, এদের কিন্তু ক্ষতি হচ্ছে। জন্ম নিয়ন্ত্রণ করার ফলে যদি ক্ষতি হয়, তাহলে কিন্তু এটা ভালো দিক না। এই যে উত্তরপ্রদেশ বা বিহার বা রাজস্থান বা মধ্যপ্রদেশ বা মহারাষ্ট্র, এইসব রাজ্যগুলোর জনসংখ্যা এমনিতেই বেড়ে যাচ্ছে, আর জনসংখ্যা বেড়ে যাওয়ার জন্য এরা সিটও বেশি পেয়ে যাবে। এটা কিন্তু উচিত হচ্ছে না, এটা এটা একদম ভুল হচ্ছে। এই ব্যাপারটা সরকারের ভেবে দেখা উচিত। যে রাজ্য জন্ম নিয়ন্ত্রণ করলো, জন্ম নিয়ন্ত্রণে এত কষ্ট করলো, এই রাজ্যটা সিট কম পাবে। এই যে তামিলনাড়ু 39টা সিট ওদের বর্তমানে রয়েছে, এটা বেড়ে মাত্র 51টা সিট হবে। কেরালাতে 20টা সিট রয়েছে, এটা বেড়ে হবে 23টা সিট। আর এই জায়গায় বিহারে 40টা সিট রয়েছে, এটা বেড়ে 73টা সিট হয়ে যাবে, প্রায় ডাবল হয়ে যাবে। হিন্দিবহুল রাজ্যগুলোর সিট ডাবল হয়ে যাচ্ছে, আর এই যে বাকিগুলো এদের লস হয়ে যাচ্ছে। এটা কিন্তু ঠিক না, এটা সরকারের ভেবে দেখা উচিত। পারল না বিজেপি বিরোধীদের তলাতে, বিরোধী শক্তি এবার শক্ত হয়ে দাঁড়ালো। একটা গুরুত্বপূর্ণ বিল ওরা আটকে দিল। পশ্চিমবঙ্গের একটা কাগজ, সংবাদ প্রতিদিন, কাগজটাকে আমি নিরপেক্ষ ভাবতাম, কিন্তু আজকের ওরা যে সম্পাদকীয় কলামটা লিখেছে, তাতে আমি মানে বুঝতে পেরে গেলাম যে একদম বুঝতে পেরে গেলাম যে পশ্চিমবঙ্গের সবকটা কাগজই বিকে গেছে। ওরা লিখেছে শিক্ষা হবে, লোকসভায় 2/3 সমর্থন জোগাড় না করে মোদী সরকার প্রথম কোনো বিল পাশ করাতে ব্যর্থ। এর থেকে কি তারা শিক্ষা নেবে? নানা ধরনের ভাষ্য দিয়ে রাজনীতিতে চমক তৈরি করা নরেন্দ্র মোদীর আমলে বিজেপির অন্যতম বৈশিষ্ট্য। এটা একটা কথা হলো, বিশেষ করে গুরুত্বপূর্ণ নির্বাচনের মুখে। হ্যাঁ, নির্বাচন তো রয়েছে, চলছে, আখ্যানটি জনগণের সামনে রেখে ভোট বিভাজনের চেষ্টা করে। সর্বশেষ উদাহরণ, লোকসভায় 1/3 আসন মহিলাদের জন্য সংরক্ষিত করার বিষয়টিকে আসন পুনর্বিন্যাসের সঙ্গে যুক্ত করে দেশজুড়ে একটি বিতর্ক বাঁধানোর চেষ্টা। এখানে কি বিতর্ক বাঁধাচ্ছিল বিজেপি, সেটাই তো আমি বুঝতে পারলাম না। পশ্চিমবঙ্গ তামিলনাড়ুর বিধানসভা ভোটের মুখে হঠাৎ বিজেপি সংসদের বিশেষ অধিবেশন তলব করে এই প্রক্রিয়াটি শুরু করেছে। লোকসভায় 1/3 আসন মহিলাদের জন্য সংরক্ষণের দাবিটি যখন সামনে আসে, তখন বিজেপি এটি রূপায়ণের বিষয়ে বিশেষ সচেষ্ট ছিল না, খুব বেশি একটা গুরুত্ব দেয়নি প্রথম। প্রয়াত সিপিআই সাংসদ গীতা মুখোপাধ্যায় নেতৃত্বাধীন কমিটি এই বিষয়ে প্রথম সুপারিশ করেছিল, এটা ঠিক আছে। নানা বাধায় তা রূপায়িত হয়নি। 10 সালে রাজ্যসভায় মহিলা সংরক্ষণ বিলটি পাশ হয়, কিন্তু সেটি লোকসভায় পাশ করা যায়নি। 24 সালে লোকসভা ভোটকে মাথায় রেখে 23 সালে বিলটি নতুন মোড়কে মোদী সরকার সংসদে নিয়ে আসে। বিলের সঙ্গে অজ্ঞাত কারণে জনগণনা ও লোকসভার আসন পুনর্বিন্যাসের বিষয়টি জুড়ে দেওয়া হয়। এটা অজ্ঞাত কারণে কি, আর এটা ভুল কি হলো? আসন তো পুনর্বিন্যাস জরুরি ছিল, খুবই জরুরি আসন পুনর্বিন্যাস। 23 সালে যে বিলটি সংসদে পাশ করা হয় তাতে বলা, 26 পরবর্তী জনগণনার ভিত্তিতে লোকসভার আসন পুনর্বিন্যাসের পর
মহিলাদের জন্য সংরক্ষণ চালু হবে, 26-এ জনগণনা হবে, তারপর শেষ হবে। জনগণনা তো হচ্ছে, শুরু হবে কিছুদিনের মধ্যেই। বিলটা নিয়ে এলে, বিলটা পাস করে এলে কি লাভ হতো? আমি তো ওটাই বুঝতে পারছি না। যে বিরোধীরা বলছে যে বিহার বা উত্তরপ্রদেশ বা এইসব রাজ্যগুলোতে আসন বেশি চলে যাবে, আর কেরল এ ধরনের কিছু রাজ্যতে আসন কম চলে যাবে। তো কি হলো? একে তো কথা হলো গিয়ে যে সেদিন অমিত শাহ যে কথাটা বলেছেন, যে আসনের যে এই যে সিমেট্রির কথা বলেছেন, এতে কিন্তু দেখা যায় যে কোনো ধরনের খুব একটা ক্ষতি কারোরই হচ্ছে না। তারপরে যদি ক্ষতি হওয়ার থাকে, তোমাদেরকে কে আটকাচ্ছে বিহারে ভালো ফল করতে? তোমাদেরকে কে আটকাচ্ছে উত্তরপ্রদেশে ভালো ফল করতে? কে আটকাচ্ছে? ওরা আরো লিখেছে, 27 সালে দেশে জনগণনা শুরু হবে, ফল প্রকাশ হতে 2 বছর, তার ভিত্তিতে লোকসভার আসন পুনর্বিন্যাস। শেষ আসন পুনর্বিন্যাসের কাজ 2002 সালে শুরু হয়। পুনর্বিন্যস্ত আসনের ভিত্তিতে প্রথম লোকসভা ভোট হয়েছিল 2009 সালে। সুতরাং 23 সালে মোদী সরকার নারী শক্তি বন্ধন অধিনিয়ম নামে যে বিলটি সংসদে পাশ করায়, তার ভিত্তিতে মহিলাদের জন্য আসন সংরক্ষণের কাজটি 34 সালে লোকসভার ভোটের আগে কোনোভাবেই সম্ভব ছিল না। মানে কোনোভাবেই সম্ভব হবে না, এটা বলছে ওরা। গত 3 বছর মোদী সরকার চুপ করে বসেছিল। হঠাৎ বিষয়টি নিয়ে একটি বিতর্ক বাধাতে বিধানসভা ভোটের আগে নতুন করে একটি সংবিধান সংশোধনী বিল আনা হলো। মানে পশ্চিমবঙ্গে আচানক একটা জায়গা আর কি। আনার আগে কোনো রাজ্য সরকার ও বিরোধী দলের সঙ্গে আলোচনা হয়নি। কেন আলোচনা করবে বিরোধীদের সঙ্গে? আমজনতা মিলে সরকার গঠন করেছে, ওরা বিল নিয়ে আসবে, কেন বিরোধীদের সঙ্গে এত আলোচনা করবে ওরা? নারী শক্তি বন্ধন অধিনিয়ম বিলে যে সংশোধনী আনা হয়, তাতে বলা হয় 11 সালে জনগণনার ভিত্তিতে লোকসভার আসন 850টি পর্যন্ত বাড়িয়ে 29 সালে লোকসভা ভোটে মহিলাদের জন্য 1/3 আসন সংরক্ষণ করা হবে। কত সুন্দর জিনিস! বিরোধীরা এক কাট্টা হয়। তাদের বক্তব্য, সরকারের আসল উদ্দেশ্য 29 সালে লোকসভা ভোটের আগে আসন সংখ্যা বাড়িয়ে ও নিজেদের মতো পুনর্বিন্যাসের কাজ করে বিজেপির জয় সুনিশ্চিত করা। আসন বাড়ালেই বিজেপি জিতে যাবে? মানে তোমাদের এতটুকুই সমর্থন নেই? তারা মহিলা সংরক্ষণকে শিকলটি কাড়া করেছে মাত্র। লোকসভায় 2/3 সমর্থন জোগাড় না করতে পারে মোদী সরকার, এই প্রথম কোনো বিল পাশ করাতে ব্যর্থ হলো। প্রশ্ন, এই ধাক্কা থেকে কি তারা কোনো শিক্ষা নেবে? কথা হলো, কি লাভ হলো? দেশেরই ক্ষতি হলো। কিন্তু বিরোধীরা বুঝছে না। না বিরোধীরা বুঝছে, না বিরোধী সমর্থকরা বুঝছে। উল্টো পাল্টা কথা বলে যাচ্ছে। ভারতের অবস্থা এরকম।